সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। সামনে পেট্রো বাংলার অনেকগুলো পদের নিয়োগ পরীক্ষা রয়েছে। গ্যাস ফিল, তিতাস, বাপেক্স বা বাকরাবাদ বা ইভেন পেট্রো বাংলার নিজস্ব যে সার্কুলার গুলো আছে সবগুলোতেই যেভাবে আপনারা প্রস্তুতি নেবেন, তো এটা নিয়ে অনেকগুলো কনফিউশন রয়েছে। এবার নাকি সমন্বিত পরীক্ষা হবে, সমন্বিত প্রশ্ন পদ্ধতি হবে। তো এটা নিয়ে সবাই আসলে আমরা কনফিউশনে আছি। তো সর্বশেষ আমরা রূপালী ব্যাংক পিএলসির সিনিয়র অফিসার একারেশ চৌধুরী একরাম ভাইয়ের একটা সাজেশন পেয়েছি। তিনি এই সেক্টরের প্রশ্নগুলো বা বিগত সালের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে একটা সমাধান দিয়েছেন। কি কি আমরা পড়ে যেতে পারি বা আমাদের প্রিপারেশনটা কেমন হতে পারে সেটা সম্পর্কে তিনি জানিয়েছেন। প্রথমেই আমরা আসবো ইংরেজির ব্যাপারে। ইংরেজিতে আমাদের প্রথমে মনে রাখতে হবে যে ফ্রেজ অ্যান্ড আইডিয়মস, এটা মোস্ট ইম্পর্টেন্ট। আর ফ্রেজ এন্ড আইডিয়মসটা আমরা পড়বো হচ্ছে পিসি দাসের বই থেকে। আর বিসিএস এর প্রিলিমিনারি টেস্টের ১০ম থেকে ৪৬তম যে পরীক্ষাগুলো হয়েছে সেখানে যে আইডিয়মস এন্ড ফ্রেজ গুলো এসেছে আমরা সেগুলো রিভিশন দিব অবশ্যই। এবং বেশি ভালো হয় যে পিয়ানসনের যে বই থেকে আইডিয়ম সেশনটি রয়েছে সেটি পড়ে ফেলতে পারলে ভালো হয়। এরপরের বিষয় হচ্ছে ওয়ান ওয়ার্ড টু সাবস্টিটিউশন। এটি পিসি দাস থেকে পড়লে কমন পাওয়া যায়। ৩ নম্বর হচ্ছে ইফ ক্লজ, হ্যাড প্লাস ভিপিপি অর্থাৎ হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। এই ফর্মটা দিয়ে বা এই রুলসটা দিয়ে যতগুলো সেন্টেন্স করা যায়, যতগুলো ভ্যারিয়েশন বা যতগুলো টাইপস এর সেন্টেন্স করা যায়, প্রশ্ন আসতে পারে, এটা ভালো করে দেখে যেতে হবে। জিরান্ড সম্পর্কে আপনাদের কম বেশি সবারই ধারণা আছে। জিরান্ড সম্পর্কে আমাদেরকে জানতে হবে, পড়তে হবে, বুঝতে হবে। এরপর আছে ৫ নম্বরে গ্রুপ ভার্ব। এটা যে কোনো বই থেকে পড়লেই হবে। ৬ নম্বর হচ্ছে ভোকাবুলারি। ভোকাবুলারি মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এখানে ভোকাবুলারি থেকে সিনোনিম, অ্যান্টোনিম বা আদার্স এর মিনিংস জানতে চায়। হ্যাঁ, তো এই জন্য ভোকাবুলারিটা ভালো করে দেখে যেতে হবে। এখানে ৩৩৩টা জিআরই হাই ফ্রিকোয়েন্সি, সম্ভব হলে ওয়ার্ড স্মার্টের 1 এন্ড 2 পার্টটা দেখা যেতে পারে। ৭ নম্বর হচ্ছে ভয়েস। ভয়েস চেঞ্জটা এবং ন্যারেশনটা এই দুটো কিন্তু এই আইবি এর যে প্রশ্নগুলো হয় বা পেট্রো বাংলার যে প্রশ্নগুলো এগুলো কমন থাকে। তো আমরা ভয়েসটা হচ্ছে সবগুলো হয়তো যদি না পড়তে পারি, অন্তত আমরা লেট দিয়ে যে বাক্যগুলো শুরু হয় অ্যাক্টিভ ভয়েসে বা প্যাসিভ ভয়েসে লেট ইউজ করতে হয়। তারপর হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন দিয়ে যেগুলো শুরু হয় এগুলো আমরা খুব ভালোভাবে দেখে যাব। হ্যাঁ, ভয়েস চেঞ্জের ব্যাপারটা। আর ভয়েসের বেসিক যেই আপনার হচ্ছে রুলস গুলো রয়েছে, বেসিক যেই পার্ট গুলো রয়েছে সেগুলো আমরা অবশ্যই মনে রাখবো, যাতে যদি এর বাইরে ডাব্লিউএস কোশ্চেন এবং লেট দিয়ে যেগুলো শুরু হয় এর বাইরে যদি কোনো ভয়েস চেঞ্জ আসে তাহলে যেন আমরা আমাদের বেসিককে ইউজ করে সমাধান করে আসতে পারি। ন্যারেশনটা হচ্ছে জাস্ট এটা বেসিক থেকে আসবে, খুব বেশি কঠিন করে না। সচরাচর যে সেন্টেন্স গুলো আমরা ন্যারেশন শিখতে গিয়ে ব্যবহার করি এক্সাম্পল হিসেবে সেইগুলো থেকে আসে সাধারণত। আর এটার জন্য 9-10 এর যেই সিলেবাসের যে গ্রামারটা রয়েছে, নবদূত বলেন বা অন্যান্য আদার্স, সেখান থেকে গ্রামারের পার্টটা, বেসিক পার্টটা দেখে গেলেই হবে ন্যারেশনের জন্য। তারপর স্পেলিং, শুদ্ধ বানানে শব্দ লেখা, এটা ইম্পর্টেন্ট। এখান থেকে বেশ কয়েকটা করে প্রশ্ন থাকে। সো যে কোনো বই থেকেই স্পেলিং পার্টটা ভালো করে দেখে যেতে হবে। এরপর ১০ নম্বর যে জিনিসটা রয়েছে ইংরেজির জন্য পিন পয়েন্ট এরর। হ্যাঁ, পিন পয়েন্ট এররটা ইম্পর্টেন্ট, এখান থেকেও বেশ কয়েকটা প্রশ্ন থাকে। তো আপনারা যেটা করবেন যে পিন পয়েন্ট এররের জন্য ক্লিপস টোয়েফল যেই বইটা রয়েছে মিনি টেস্ট, এখান থেকে আপনারা জাস্ট আপনারা একটু প্রিপারেশন নিয়ে যাবেন পিন পয়েন্ট এররের জন্য। তো এই 10টা পয়েন্ট হচ্ছে আমাদের ইংরেজির প্রিপারেশনের জন্য রাখতে হবে। এর বাইরেও যারা আগে থেকে বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য নিজেদেরকে ফিট রেখেছেন, আপডেট রেখেছেন, তারা তো অবশ্যই অ্যাডভান্স লেভেলে থাকবেন, অ্যাডভান্স পাবেন তারা অ্যাডভান্টেজ। তো এই 10টি পয়েন্ট আপনারা অবশ্যই ইংরেজির জন্য ভালোভাবে প্রিপারেশন রাখবেন। এরপরে অঙ্কের ব্যাপারে আমরা যেটা সাজেশন দেখেছি সেগুলো হচ্ছে যে নাম্বার সিস্টেম। হ্যাঁ, ইভেন এবং অড নাম্বার এটা বেশি করে দেখে যেতে হবে। স্পিড অর্থাৎ বাস বা ট্রেনের যে স্পিড, হ্যাঁ, স্পিড সংক্রান্ত অর্থাৎ প্ল্যাটফর্ম অতিক্রম করলো, কত সেকেন্ড অতিক্রম করলো বা তার গতিবেগ কত, হ্যাঁ, এইগুলো সম্পর্কে আপনাদেরকে ভালো করে যত টাইপের অঙ্ক হতে পারে স্পিডের অঙ্ক সেটা দেখে যেতে হবে। স্পিড বলতে শুধু ট্রেন বাস না, এমনকি নৌকার যে গতিবেগ হয় স্রোতের বিপরীতে বা স্রোতের অনুকূলে, এটাও আপনার হচ্ছে দেখে যেতে হবে। ইকুয়েশন সম্পর্কিত যত অঙ্ক আছে এটা দেখে যেতে হবে। অসমতা আছে, সেট রয়েছে,
বেশি সেটের বিশেষ করে ভেন চিত্রগুলো এটা দেখে যেতে হবে। প্রফিট অ্যান্ড লস ইম্পর্টেন্ট, রেশিও অ্যান্ড মিক্সচার এটা ইম্পর্টেন্ট। প্রফিট অ্যান্ড লস এবং রেশিও অ্যান্ড মিক্সচার এই দুটি পার্ট থেকে কমপক্ষে 2 থেকে 3টি বা ইভেন 4টি অঙ্ক থাকে। তো সো প্রফিট লস এবং রেশিও মিক্সচার, হ্যাঁ, স্পিডের অঙ্ক এগুলো খুবই ইম্পর্টেন্ট। এরপর এজ, কাজ, ক্ষমতা, ঐকিক নিয়ম এগুলো থাকে। এজের অঙ্কগুলো বিসিএস এবং প্রিলি রিটেনের সব মানসিক দক্ষতা এগুলো থেকে দেখে যেতে হবে। আর আইবি তে প্রায় সবসময় মানসিক দক্ষতা থেকেই সেট করে থাকে। তো এই হচ্ছে আমাদের 8টা বিষয়। 8টা বিষয় থেকে অঙ্কের প্রিপারেশন নিলে আশা করা যায় যে খুব ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে আর কি আপনাদের। এবার ইংরেজি এবং ম্যাথের পরে আমরা দেখবো হচ্ছে কম্পিউটার অংশ। কম্পিউটার অংশের এমসিকিউ পড়ে ফেলে আপনার হচ্ছে এখান থেকে আপনারা একটু অ্যাডভান্টেজ পাবেন, কারণ কম্পিউটারের এমসিকিউ পার্টটা অনেকগুলো পিডিএফ রয়েছে, অনেকগুলো বই রয়েছে। আপনি নেটে সার্চ করলেও কম্পিউটারের শর্ট বা এমসিকিউ যে প্রশ্নগুলো আছে সেগুলো পেয়ে যাবেন। আশা করি যে এটাতে কোনো সমস্যা হবে না, বাট কম্পিউটার পার্টটা আপনাকে পড়তে হবে। হ্যাঁ, কম্পিউটার পার্টটা আপনাকে যে কোনো বই থেকে পুরোটাই পড়তে হবে। এরপর আছে সাধারণ জ্ঞান বা সাম্প্রতিক এমসিকিউ। সাম্প্রতিক এমসিকিউ থেকে আপনারা বাংলাদেশ এবং বিশ্ব এটি আলাদা আলাদা করে পড়ে নেবেন। এর মধ্যে বেশ কিছু টপিকস রয়েছে যেগুলো সম্পর্কে অবশ্যই আপনাদেরকে ভালো ধারণা রাখতে হবে। যেমন সদর দপ্তর, হ্যাঁ, কোন কোন প্রতিষ্ঠানের কোথায় কোথায় সদর দপ্তর রয়েছে সেটা কি, তারপরে সাম্প্রতিক কে কি পুরস্কার পেল, তারপর সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল বা এসডিজি এর লক্ষ্যমাত্রা কয়টি, বেশ কয়েকটি লক্ষ্যমাত্রার নাম মনে রাখতে হতে পারে বা শর্টে বলতে পারে যে কোনটি। হ্যাঁ, তারপর মেট্রো রেল নিয়ে, পদ্মা সেতু নিয়ে, মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলন নিয়ে একেবারে বেসিক লেভেলের যে প্রশ্ন। আর অবশ্যই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে জীবনী, অসমাপ্ত আত্মজীবনী বা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে যে তথ্যগুলো সাধারণত পরীক্ষাতে আসে এগুলোর বিস্তারিত আপনারা জেনে যাবেন। প্রতি পরীক্ষাতেই 2-3টি করে প্রশ্ন থাকে ভাষা আন্দোলন, স্বাধীনতা বা বঙ্গবন্ধু রিলেটেড। বাংলাদেশের ঐতিহ্য ও শিল্প থেকে আপনারা এটা অবশ্যই পড়বেন। এখানে বিভিন্ন ব্যাংকের এবং অর্থ মন্ত্রণালয়ের যেই প্রশ্নগুলো হয়েছে এর আগে বিগত, সেখান থেকে প্রশ্নগুলো রিভিশন দিলে হয়ে যাবে। বাংলাদেশের হিস্টোরিক্যাল প্লেস যেগুলো রয়েছে, জাতিসংঘ, রাজধানী, বিভিন্ন দেশের রাজধানী, খেলাধুলার বিভিন্ন খেলাধুলার পুরস্কার, কত সালে কোন দেশ চ্যাম্পিয়ন হয়েছে বিশ্বকাপ ক্রিকেটে বা বিশ্বকাপ ফুটবলে, হ্যাঁ, এইগুলো বেসিক কিছু জিনিস আপনাদেরকে মনে রাখতে হবে। সাম্প্রতিক অর্জন, কোন বিজ্ঞানী কোন পুরস্কার পেয়েছেন বা নোবেল পুরস্কার, হ্যাঁ, তারপর আবিষ্কার, কোন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সভা কোথায় অবস্থিত, যেমন ডব্লিউটিও এর পরবর্তী সভা কোথায় অবস্থিত বা ন্যাম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে, এই ধরনের যে সংস্থাগুলো রয়েছে নাম করা, তাদের পরবর্তী সম্মেলন কোথায় অবস্থিত এইটা দেখে যেতে হবে। এবার বাংলার পার্ট থেকে আমরা জানবো বাংলাতে চাকরির বাজারে যে বইগুলো পাওয়া যায়, অগ্রদূত বা জর্জ সিরিজ বা প্রফেসরস, প্রত্যেকটা বই থেকেই বাংলা পার্টের আপনি ভালো প্রিপারেশন নিতে পারবেন। তো বাংলাতে কোন কোন বিষয়গুলো আমরা মনে রাখবো বা চোখ বুলিয়ে যাব সেটা আপনাদেরকে বলছি। বাংলাতে প্রথমেই আমরা কি করব, বাংলাতে বিসিএস এর প্রিলির যে পরীক্ষাগুলো হয়েছে 10ম থেকে 46তম, এই বিসিএস এর প্রিলির প্রত্যেকটা বাংলা প্রশ্ন আমরা ভালোভাবে মনে রাখবো। হ্যাঁ, মুখস্থ করে যাবো একদম। এখান থেকে অনেকগুলো প্রশ্ন রিপিট হয়, কারণ 10 থেকে 46 মানে 36টা প্রশ্ন। 36টা প্রশ্নের যে বাংলা প্রশ্নগুলো আছে কয়েক হাজার প্রশ্ন হবে, 1000-এর বেশি প্রশ্ন আছে। এখানে 1000-এর বেশি প্রশ্ন আসলে এর বাইরে বাংলার কি থাকতে পারে। তো আমরা অবশ্যই বিসিএস এর বিগত সালে বিসিএস এর বাংলা প্রশ্নগুলো অবশ্যই চোখ বুলিয়ে যাব। এরপর নবম দশম শ্রেণীর যে বোর্ড বাংলা বই রয়েছে, ব্যাকরণ বই থেকে আমরা বেশ কিছু জিনিস টপিকস পড়বো। এর মধ্যে সাধু ও চলিত ভাষার পার্থক্য, বাংলা ভাষার শব্দ ভান্ডার। এখানে বাংলা ভাষার শব্দ ভান্ডার বলতে আমরা বুঝিয়েছি যে তৎসম, তদ্ভব, অর্ধ তৎসম, দেশি শব্দ, বিদেশি শব্দ, এরপর হচ্ছে উপসর্গ, অনুসর্গ, হ্যাঁ, এইগুলো রিলেটেড আছে, এগুলো আমাদের সবগুলো দেখে যেতে হবে। বাংলা ব্যাকরণ এবং এর আলোচ্য বিষয়, বাংলা ব্যাকরণ এবং এর আলোচ্য বিষয় কোন কোন পার্টগুলো বাংলা ব্যাকরণে আলোচিত হয় সেগুলো সম্পর্কে ধারণা রাখতে হবে। ঘোষ, অঘোষ, অল্প প্রাণ, মহাপ্রাণ ধ্বনি, এটা সম্পর্কে আপনাদেরকে ধারণা রাখতে হবে। ধ্বনি পরিবর্তন, অর্থাৎ যেটা হচ্ছে আদি স্বরাগম বা অন্ত স্বরাগম বা অপিনিহিত, অসমীকরণ, ধ্বনি বিপর্যয়, বিষমীভবন, এই বিষয়গুলো ভালোভাবে উদাহরণ সহ মনে রাখতে হবে। ধ্বনি বিবর্তন বা ধ্বনি পরিবর্তনে অনেকগুলো প্রশ্ন হয় প্রতিবারই।
শব্দের শ্রেণী বিভাগ। হ্যাঁ, শব্দের শ্রেণী বিভাগ হচ্ছে আপনি এখান থেকে জাস্ট এটা কয়েক পৃষ্ঠাতে আপনি শব্দের শ্রেণী বিভাগটা পড়ে ফেলতে পারবেন, এটা আপনি পড়ে নেবেন। দ্বিরুক্ত শব্দ, দ্বিরুক্ত শব্দ খুব বেশি কিন্তু পেজ নেই, যে কোনো বইয়ে দেখবেন দ্বিরুক্ত শব্দ হয়তো 3, 4, 5 পৃষ্ঠা রয়েছে, জাস্ট একবার করে চোখ বুলিয়ে গেলেই আপনার এটা কভার হয়ে যাবে। অব্যয় আছে, অব্যয়ের 4 প্রকার এবং এই অংশটি একবার দেখবেন অব্যয় কোন কোন শব্দগুলো অব্যয় হয়। হ্যাঁ, এই অব্যয়ের কতগুলো প্রকারভেদ আছে এটা দেখে নেবেন। সরল বাক্য, যৌগিক বাক্য এবং জটিল বাক্য, এই তিনটি বাক্যের ধরন এবং পরিবর্তনগুলো মানে কিভাবে ইন্টারচেঞ্জ করতে হয় এটা দেখে যেতে হবে। প্রাচীন যুগ এবং মধ্যযুগের যে সাহিত্য রয়েছে, হ্যাঁ, প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আপনার আমি যদি বিশেষ করে বলি যে চর্যাপদ বা চণ্ডীমঙ্গল বা মনসামঙ্গল এই ধরনের যেই সাহিত্য ভান্ডার রয়েছে তাদের রিলেটেড যে প্রশ্নগুলো সাধারণত হয় একটা বই দেখে পড়ে নিতে পারেন, এটা আপনার কাজে লাগবে। এরপরে আপনারা বিষয়গুলো পড়বেন যেগুলো, সেগুলো হচ্ছে পারিভাষিক শব্দ, প্রতিশব্দ, সমার্থক শব্দ, এক কথায় প্রকাশ, বাগধারা, সমাস। সমাসের মধ্যে আবার যে বিষয়গুলো বেশি আসে সেগুলো হচ্ছে দ্বন্দ্ব সমাস, উপমান উপমিত, কর্মধারয়, তৎপুরুষ এবং অব্যয়ভাব, এইগুলোই সাধারণত ঘুরে ফিরে আসে। বিপরীত শব্দ, শুদ্ধ এবং অশুদ্ধ শব্দ, সন্ধি। সন্ধির ভিতরে নিপাতনের সিদ্ধ যেই সন্ধিগুলো আছে এগুলো আবার ভালোভাবে আসে। বাংলা সম্পর্কে মোটামুটি এগুলোই আমরা দেখে যেতে পারি। এর বাইরেও যারা চাকরির বিভিন্ন পরীক্ষার জন্য নিজেদেরকে প্রস্তুতি নিয়ে রেখেছেন বা প্রস্তুতি নিচ্ছেন এখনো, তাদের তো সবসময় একটা অ্যাডভান্টেজ পেয়ে যাবেন। পেট্রো বাংলা, গ্যাস ফিল্ড বা বাখরাবাদ গ্যাস ফিল্ড বা তিতাস, এদের পরীক্ষার জন্য সমন্বিত পরীক্ষা হোক আর যেভাবে পরীক্ষা হোক, এই বিষয়গুলো যদি বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান থেকে নিজেরা একটু আয়ত্ত করে যেতে পারেন বা চোখ বুলিয়ে যেতে পারেন, আশা করি যে পরীক্ষা ভালো করতে পারবেন। তো সবার জন্য শুভকামনা রইলো, সবার জন্য দোয়া রইলো যে সবার জন্য আল্লাহ তাআলা একটা ভালো রিজিকের ব্যবস্থা করে দেন। এই প্রত্যাশা নিয়ে আজকের ভিডিওটি শেষ করছি। সবাই